সর্ষে ফুল বাটা। কে কে খেয়েছো? আজকে রেসিপি দেখে নাও, তারপর তোমরাও বানিয়ে ফেলো। এই যে আমার বাড়ির পেছনে স্পেশাল সর্ষে বাগান। আমি কিছু সর্ষে ছড়িয়ে রেখেছিলাম মাটিতে। সুন্দর সর্ষে বাগান হয়ে গেছে আমার। জায়গাটা যদিও আমার না, কমিউনাল, তা আমি সর্ষে ছড়িয়ে গাছ বানিয়ে নিয়েছি। সেখান থেকে সুন্দর করে সর্ষে ফুল তুলে নিলাম। অনেকগুলোই হয়েছে। এবার একটা প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য কালো জিরে আর কয়েক টুকরো রসুন ফোড়ন দিলাম, আর একটা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে কুচো চিংড়ি পাওয়া যায় না, তাই বড় চিংড়ি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এবার সেটাকেও আমি একটু ভেজে নেব। ভাজছি, ভাজলেই তো সুন্দর চিংড়ির কালার চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে ভালো করে ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে একটু নাড়াচাড়া করব। কালারটা কি সুন্দর! এমনিতেই সর্ষে ফুলটা যখন তেলে দিয়েছি না, মিষ্টি একটা গন্ধ, একটা অন্যরকম একটা হালকা সর্ষের গন্ধ বেরোচ্ছিল। একটু নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আরও আমি দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ফোড়নে একটা দিয়েছিলাম, পরে আরও দুটো অ্যাড করেছি। এবার আর একটু ভাজা ভাজা করে নিলাম। এবার সেটাকে আমি কি করেছি, হ্যান্ড ব্লেন্ডারে একটু ব্লেন্ড করেছি, তবে ঠান্ডা হওয়ার পরে। আমি প্যান সমেতই করেছি, তোমরা শিলে বা মিক্সিতে করে নিতে পারো। আমি একটু ঠান্ডা করে ওই প্যানের মধ্যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেটে নিয়েছি। এবার আরেকটু কাঁচা সর্ষের তেল ওটাতে দিয়ে দেব। তেল আমার হাতে খুব কম ওঠে, সেই জন্য তোমরা চাইলে আরেকটু বেশি ঘপাত করে ঢেলে দিতে পারো, সেটা তোমাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে। ব্যাস, রেডি সর্ষে ফুল বাটা, ইয়ামি ইয়ামি। গরম ভাতে খেয়ে নাও, জাস্ট ফাটাফাটি।